৭৭টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে শুধুমাত্র মিটার টেস্টার পদে কিন্তু ৪৯ জনকে নিয়োগ নেওয়া হবে। আর এই সমস্ত পদগুলোতে আপনারা সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে এসএসসি এবং এইচএসসি এবং অনার্স পাশে আবেদনটি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো চলুন আমরা দেখে আসি যে আজকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে বিস্তারিত। তো বিস্তারিত ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এখানে শুরুতে চলুন দেখে আসি যে আবেদনটি কত তারিখ শুরু হবে এবং আবেদনটি কত তারিখ শেষ হবে। তো আবেদনটি করার জন্য আপনারা এই যে ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি মূলত শুরু হবে 12/12/2022 তারিখ থেকে এবং আবেদনটি শেষ হবে 29/12/2022 তারিখে। তো এখানে কিন্তু এসএমএস করার পদ্ধতি দেওয়া আছে, আপনারা এই যে এখানে এই পদ্ধতি এসএমএস করে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং এখানে আবেদন করতে আপনাদের খরচ হবে 200 টাকা। তো এবার চলুন দেখে আসি যে এখানে আবেদন কোন কোন পদগুলো আছে আবেদনের জন্য এবং কি কি শিক্ষাগত যোগ্যতাগুলো প্রয়োজন পড়বে। তো এখানে মূলত শেষ পদটি হচ্ছে মিটার টেস্টার, যেখানে 49টি পদ কিন্তু ফাঁকা আছে এবং এখানে আপনাদের যাদের বয়স 25/3/2020 তারিখে সর্বোচ্চ বয়স 30 হবে তারা কিন্তু সকলে আবেদনটি করতে পারবেন 30-এর মধ্যে হলে, এবং সর্বনিম্ন বয়স হতে হবে 18। তো এখানে এই পদটিতে আপনারা এইচএসসি পাশে অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদনটি করতে পারবেন, তবে যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করছেন তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনাকে এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে, বিশেষ করে এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল। তো এখানে বেতন কিন্তু দেওয়া আছে 18,300 টাকা বেতন এবং তাছাড়া অন্যান্য ভাতা সহ কিন্তু আপনি প্রাপ্ত হবেন এখানে। তো এরপর হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার, 7টি পদ ফাঁকা আছে। বয়স কিন্তু একইভাবে আগের মতোই হিসাব করবেন আপনারা, তবে এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অনার্স পাস করতে হবে ইলেকট্রিক্যাল, বা এখানে আরও বিভিন্ন তথ্য দেওয়া আছে, তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। এবং এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে 3.5 কিন্তু পেতে হবে অবশ্যই, এবং কম্পিউটার অবশ্যই জানা থাকতে হবে। এখানে বেতন হচ্ছে 41,000 থেকে 41,800 টাকা থেকে শুরু কিন্তু বেতন, তাছাড়া আর বিভিন্ন ভাতা সহ কিন্তু বেতন আরও বাড়বে। এরপর পরবর্তী পদ হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার, যেখানে 21 জনকে নিয়োগ নেওয়া হবে। বয়সের হিসাবটা একইভাবে আগের মতোই অর্থাৎ 3 নং পোস্টের মতোই, এবং এখানেও কিন্তু আপনাকে বিএসসি ডিগ্রি পাস করতে হবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করতে হবে। তো আপনারা একটু দেখে নেবেন, এবং এসএসসি এবং এইচএসসিতে একইভাবে আগের মতো 3.5 থাকতে হবে। তো এখানেও কিন্তু বেতন স্কেল দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন বেতন। তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।